ম্যাডাম, আপনার দৃষ্টিতে বিয়ে কাকে বলে? এক মিনিট। বিয়ে এমন একটা জিনিস যেখানে শ্বশুর বাড়ির পুরা গোষ্ঠীকে রান্না করে খাওয়াবে বাড়ির বউ, বাসন মাজবে বউ, কাপড় ধুবে বউ, পুরো বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বাড়ির বউ। আর যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ির বউটা কেমন, তাহলে পুরো বাড়ির গোষ্ঠীর মধ্যে একমাত্র খারাপ ব্যক্তি আমরা বউ। আরে শেষ হয়নি, আরো শোনেন। বিয়ে এমন একটা সম্পর্ক যেখানে যেখানে বাড়ির ছেলে যদি কোনো ভুল করে তাহলে পরিবারের সবাই মিলে বলবে ও একদম শিশুর মতো, তো সেই জন্য ভুল করে। আর বাড়ির বউ যদি কোনো ভুল করে তাহলে সমস্ত ভুল হচ্ছে বউয়ের বাপ মায়ের। বাপ মা কিচ্ছু শিখায়নি। বিয়ে এমন একটা জেলাপির প্যাচ যেখানে শ্বশুর বাড়ির লোকেরা বাড়ির বউয়ের সাথে সাথে একটা সুন্দরী, শিক্ষিত, স্মার্ট কাজের লোকও পেয়ে যায়। আর বাড়ির বউটার জীবনের শখ, স্বাদ, আহ্লাদ, ইচ্ছা সবকিছুর স্বপ্ন ধ্বংস হয়ে যায়। বিয়ে এমন একটা সিস্টেম যেখানে বউ যদি অসুস্থ হয়ে যায় তারপরেও রান্নাঘরটা তার, বউ যদি ক্লান্তও হয়ে যায় তারপরেও দায়িত্ব তার, বউ যদি কান্না করে তাহলে সেটা নাটক। আর যদি একটু বউ ভুল করে তাহলে বউয়ের বাপ মার দোষ। বাবা মা সংস্কার, শিক্ষা, দীক্ষা কিচ্ছু শিখায়নি। আর এত কিছুর পরেও ওই তেজপাতা মার্কা চেহারাওয়ালা হাজবেন্ড যখন বলে যে বিয়েটা তো সারা জীবনের একটা বন্ধন, তোমাকে মেনে নিতেই হবে। এখন আমরা মেয়েরা সবকিছু মেনে নিতে যে পরিবার ছেড়েছি, বন্ধু বান্ধব ছেড়েছি, নিজের স্বপ্নটা পর্যন্ত ভুলে গেছি। আর অনেক মেয়েরা তো তাদের বাবা মা যৌতুক দিতে না পারলে দুনিয়া ছেড়েই চলে যায়। এত স্যাক্রিফাইস করার পরও স্বামী বুঝাতে এসেছে সারা জীবনের বন্ধন। ওরে আমার বন্ধন আলারে, কি আমার বন্ধন? একটা কাগজে সিগনেচার দিলেই বিয়ে হয়ে যায়, আবার আরেকটা সিগনেচার দিলেই ডিভোর্স হয়ে যায়। একেবারে বন্ধন মাথার উপর চাপাই দিয়ে সব দায় দায়িত্ব মেয়েদের উপর চাপাই দিয়ে রেখেছে। ওরে আমার বন্ধন আলারে, অসহ্য, ভাল লাগে না।